আজকে আমরা শুরু করব সপ্তম শ্রেণীর কোর্সে থেকে 6.3 তিনের দাগ থেকে। তিনের দাগের একের অঙ্কটা প্রথমে আমরা করব। তিনের দাগের একেরটা কি বলছে এখানে, সীমা প্রতি সারিতে 3x চারা গাছ লাগিয়েছে। এরকম 2x সারিতে কতগুলি চারা গাছ লাগিয়েছে। যদি এখানে 3টি সারি আছে, আমি ধরলাম 3টে সারি এরকম, ঠিক আছে। 3টি সারিতে প্রত্যেকটাতে যদি দুটো করে চারা গাছ লাগায়, প্রত্যেকটাতে যদি দুটো করে চারা গাছ লাগায়, তাহলে মোট কতগুলো চারা গাছ লাগিয়েছে? প্রত্যেকটাতে দুটো করে লাগিয়েছে চারা গাছ, টোটাল 3টে সারি। তাহলে মোট চারা গাছ হচ্ছে 2 × 3, 6টা, মানে এখানে টোটাল 6টা চারা গাছ লাগিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি যেটা করতে হবে, প্রতি সারিতে চারা গাছের সংখ্যাকে মোট সারির সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে। প্রতি সারিতে দুটো করে চারা গাছ আছে, প্রতি সারিতে চারা গাছের সংখ্যা এখানে দুটো, আর মোট সারির সংখ্যা এখানে 3টে। তাহলে এটা দিয়ে গুণ করে দিলে বেরিয়ে যাবে টোটাল কতগুলো গাছ লাগিয়েছে। তাহলে প্রতি সারিতে চারা গাছ লাগিয়েছে, প্রতি সারিতে গাছ লাগিয়েছে, প্রতি সারিতে গাছ লাগিয়েছে। প্রতি সারিতে কতগুলো গাছ লাগিয়েছে? 3x করে লাগিয়েছে, 3x করে চারা গাছ লাগিয়েছে প্রত্যেক সারিতে। মোট সারি কতগুলো? মোট সারির সংখ্যা, মোট সারির সংখ্যা কতগুলো? মোট সারির সংখ্যা হচ্ছে 2x সারিতে চারা গাছ লাগিয়েছে। তাহলে মোট সারির সংখ্যা হচ্ছে 2x। তাহলে এখানে মোট বলছে কতগুলি চারা গাছ লাগিয়েছে। তাহলে অতএব চারা গাছ লাগিয়েছে কতগুলো, মোট যেটা হচ্ছে চারা গাছ লাগিয়েছে কতগুলো চারা গাছ লাগিয়েছে? প্রত্যেকটা সারিতে চারা গাছ লাগিয়েছে 3x করে, মোট সারি সংখ্যা 2x, দুটোকে গুণ করে দিতে হবে। তাহলে 3x ইন্টু হচ্ছে 2x, 3x আর 2x এত t, সংখ্যার সাথে সংখ্যা গুণ, 3 2 6, x সাথে x গুণ করলে হচ্ছে x², 6x² এত t চারা গাছ লাগিয়েছে। টোটাল এতগুলো চারা গাছ লাগিয়েছে 6x²। ঠিক আছে, এটা বোঝা গেছে। এরপর আমরা করব 3 দাগের 2টা। এখানে বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, ক্ষেত্রফল চাইছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এখানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এখানে দৈর্ঘ্য কত দিয়েছে? দৈর্ঘ্য দিয়েছে এখানে 4x + 1 এত মিটার। আচ্ছা, এটা দৈর্ঘ্য দিয়েছে। প্রস্থ কত দিয়েছে? প্রস্থ দিয়েছে 3x, প্রস্থ দিয়েছে 3x মিটার। তাহলে ক্ষেত্রফল কত দিয়েছে? তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ হবে। তার মানে এটার সঙ্গে এটা গুণ, 4x + 1 এর সাথে গুণ হবে 3x, আর মিটার গুণ হলে হয়ে যাবে বর্গ মিটার হয়ে যাবে। তো এখানে এবার এটা কি করতে হবে? এটার সঙ্গে একবার এটা গুণ করব, এটার সঙ্গে একবার এটা গুণ করব। তাহলে কত হবে? 4x এর সাথে একবার গুণ হবে 3x, আর একবার হচ্ছে 1 এর সাথে গুণ হবে 3x, 1 এর সাথে গুণ হবে 3x। এখানে 4 3 কত হচ্ছে? 12, x গুণ করলে হচ্ছে x², আর এখানে 3 1 3 আর x 3x। তো এত বর্গ মিটার। তো এটাই হচ্ছে উত্তর। ক্ষেত্রফল বেরিয়ে গেল এত বর্গ মিটার। 3 দাগে 2টা আশা করছি বোঝা গেছে। এবার 3 দাগে 3টা বলছে 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা ছিল, এখন 2x ডজন কলা কিনতে কত টাকা খরচ হবে? তাহলে আগে 1 ডজন কলার দাম কত ছিল? 1 ডজন কলার দাম
আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা, আগে 1 ডজন কলার দাম হচ্ছে x টাকা ছিল। বলছে এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে, তাহলে এখন 6 টাকা বেড়ে গেছে। তাহলে এখন 1 ডজন কলার দাম কত হবে? আরো 6 টাকা বেড়েছে, তাহলে কি হবে? 6 যোগ হয়ে যাবে, তার মানে এখানে হবে x প্লাস 6 এত টাকা। এখন 6 টাকা বেড়ে গেছে, x প্লাস 6 হয়ে যাবে। তাহলে এখন চাইছে এখন 2x ডজন কলার দাম কত হবে? এখন 2x ডজন কলার দাম কত হবে? তাহলে 1 ডজনের দাম যদি এটা হয়, তাহলে 2x ডজনের কত হবে? 2x দিয়ে গুণ করে দিতে হবে নিঃসন্দেহে। 2x ইন্টু x প্লাস 6 এত টাকা। তো এটার সঙ্গে একবার এটা গুণ হবে, এটার সঙ্গে একবার এটা গুণ হবে। 2x এর সাথে x গুণ করলে হচ্ছে 2x স্কয়ার, আর এখানে 2x এর সাথে 6 গুণ করলে 6 দিয়ে 12, 12x। ঠিক আছে, 2x এর সাথে x গুণ করলে হচ্ছে 2x স্কয়ার, আর 6 দিয়ে 12 আর x, 12x এত টাকা। তো এটাই হচ্ছে উত্তর। বোঝা গেছে আশা করছি তিনেরটা। এবার চারেরটা বলছে একটি বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7x সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য এখানে কত বলেছে? 7x সেমি। 7x সেমি একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 7x সেমি। ঠিক আছে, তাহলে বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ছিল বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে 7x, তাহলে 7x ইন্টু 7x, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য এত বর্গ সেমি, এত বর্গ সেমি। তাহলে 7x সাথে সাথে গুণ করলে হচ্ছে 49 হয়, x গুণ করলে হচ্ছে x স্কয়ার হয়, 49x স্কয়ার এত বর্গ সেমি, 49x স্কয়ার এত বর্গ সেমি। তো এটা বোঝা গেছে। এবার আমরা করব 5এরটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ কত হবে চাইছে। তাহলে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল দিয়েছে এখানে 8x স্কয়ার, 8x স্কয়ার এত বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, 8x স্কয়ার চাইছে। আচ্ছা, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে 4x একক। তাহলে চাইছে প্রস্থ কত হবে, অতএব প্রস্থ। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেয় প্রস্থ বের করতে হয়, তাহলে কি করতে হয়? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলে প্রস্থ বেরিয়ে যায়। যদি উল্টোটা চাইতো, দৈর্ঘ্য চাইতো, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হতো। ঠিক আছে, তাহলে এখানে সূত্র কি হবে? উপরে বসবে ক্ষেত্রফল, নিচে বসবে দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পাওয়া যাবে প্রস্থ, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল ছিল, তাই জন্য। তো ক্ষেত্রফল এখানে হচ্ছে 8x স্কয়ার, নিচে দৈর্ঘ্য হচ্ছে 4x এত একক। তাহলে এখানে 4 2 8 হচ্ছে, আর এখানে x স্কয়ার আছে, নিচে x আছে, তাহলে উপরে x স্কয়ার মানে হচ্ছে দুটো x, দুটো x এর সাথে একটা x নিচে আছে, তাহলে একটা x কেটে যাবে, তাহলে 2x হয়ে যাবে, এইভাবে 2x একক। ঠিক আছে, এটা বোঝা গেছে। এর পরের অঙ্ক যেটা বলছে, সুশোভন 9y দিনে 729y টু দি পাওয়ার 40 ঘুড়ি বিক্রি করেছে। সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে। 9y দিনে যদি অতগুলো ঘুড়ি বিক্রি করে, একদিনে বিক্রি করেছে কতগুলো বের করতে গেলে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে প্রতিদিনে গড়ে ঘুড়ি বিক্রি করেছে, প্রতিদিনে গড়ে ঘুড়ি বিক্রি করেছে, গড়ে ঘুড়ি বিক্রি করেছে, প্রতিদিনে গড়ে ঘুড়ি বিক্রি করেছে, কতগুলো করেছে কি করতে হবে? ভাগ করে দিতে হবে।
ভাগ করব কোনটাকে কোনটা দিয়ে, 729 y টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করে দিতে হবে, এটাকে ভাগ করে দিতে হবে 9y দিয়ে, এতটাই ঘুড়ি বিক্রি করেছে। ঠিক আছে, 9 দিয়ে 729 কে যদি ভাগ করা হয় তো 81 হবে। এবার এখানে উপরে 4টে y, নিচে একটা y, 3টে y তাহলে থাকবে উপরে, একটা কেটে যাবে। এভাবে যদি না ভাবে অন্যভাবে ভাবতে পারি, এখানে পাওয়ারে y আছে, তো সূচকের ভাগ যখন হয়, এই সূচকের সময়, এই সরি ভাগের সময় সূচকের বিয়োগ হয়, তাহলে এটা হবে 4 - 1, তাহলে 4 আর এখানে 1 আছে, কিছু নেই মানে, তাহলে 4 - 1 মানে হচ্ছে 3। 81y কিউব প্রত্যেক দিনে গড়ে ঘুড়ি বিক্রি করেছে, এতগুলো ঘুড়ি বিক্রি করেছে। ঠিক আছে, এটা বোঝা গেছে আশা করছি।